লম্বা নামক ময়দানে কি আযাব দেওয়া হবে আল্লাহর পয়গম্বর কয় উম্মতেরা শুনিয়া নাও আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় লম্বা নামক ময়দানে বেনামাজিকে আযাব দেওয়া হবে এত বড় বড় বিচ্ছু আর পোকামাকড় ওই বিচ্ছু আর পোকামাকড় বিষ বেনামাজি সহ্য করতে পারবে না। এইরকম জাহান্নামের মধ্যে দুইটা জায়গা দুইটা ময়দান বেনামাজির জন্য নির্দিষ্ট করবেন আল্লাহ। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও রে যুবক, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও পর্দার অন্তরালের মা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পয়গম্বর বলেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও নামাজ বা জামাত নামাজ আদায় করো, রক্তগত নামাজ আদায় করো, কারণ নামাজ তোমার জান্নাতের চাবি, নামাজ তোমার রিজিকের চাবি, নামাজ তোমার সমস্ত বিপদ আপদ থেকে বাঁচানোর চাবি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর পয়গম্বর কয় এই নামাজ এত সুন্দর, যার যত সুন্দর নামাজ হবে, যার যত সুন্দর তার রিজিকের ব্যবস্থাও আল্লাহ দুনিয়ায় করবেন কত সুন্দর। ওরে নবীর উম্মতের দল, ওরা কুড়িয়ার যুবক, দিলের কান দিয়া শুনিয়া নাও রে ভাই, দিলের কথা বলি রে ভাই। আল্লাহর পয়গম্বর কয় উম্মতেরা তোমরা নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, কারণ নামাজ পড়লে যেমন তোমাদের জন্য ফজিলত, বেনামাজিদের জন্য এমন ভয়ঙ্কর আযাব। অতএব তোমরা নামাজকে ত্যাগ করিও না রে ভাই, কারণ ওই মরণের কথা স্মরণ করিয়া নাও, ওই মরণের কথা স্মরণ করিয়া নাও। আজকে আমি খবর পাইলাম, গতকালকে আমি খবর পাইলাম, 1 বছর আগে খবর পাইলাম, 2 বছর আগে খবর পাইলাম। একটু চিন্তা করিয়া দেখো আজকের এই ময়দানে যে উদ্দেশ্যে আমাদেরকে জমায়েত করা হবে, আজকের এই ময়দানে যে লোকেরা কষ্ট করে মেহনত করে মাহফিলের ইন্তজাম করেছে, উদ্দেশ্য অন্য কিছুই না। অনেক যুবক ভাইয়ের খেলার সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেক যুবক ভাইয়ের খেলার সাথে আর দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। অনেক যুবক ভাই চিন্তা করলো বন্ধুর জন্য দোয়ার বড় প্রয়োজন, বন্ধুর জন্য দোয়ার করে রাখতে মাহফিল তৈরি করবেন, ইন্তজামে মাহফিল করবেন। একটু চিন্তা করিয়া না, চিন্তা করিয়া না, একটু কি গভীর ভাবে মনোযোগী হয়ে চিন্তা করিয়াছি যুবক ভাই, একটু গভীর ভাবে মনোযোগী হয়ে রানাকুড়িয়ার যুবক ভাইয়েরা চিন্তা করেছো নাকি? আজকে তুমি যাদের জন্য দোয়া মাহফিল করছো, যাদের জন্য তুমি আজকে এত বড় ইন্তজাম মাহফিলের ইন্তজাম করছো, তুমি কি চিন্তা করেছো না জানি আবার তোমার কখন আজরাইলের ডাক আসিয়া যায়? একটু চিন্তা করিয়া নাও রে যুবক। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা কথা বলেছেন, যুবক একটু এইভাবে চিন্তা করো, না জানি কখন জানি আজরাইল আমার কাছে হাজির হয়ে যায়। একটু এভাবে চিন্তা করো, না জানি মসজিদের মাইকে আমার মৃত্যুর এলানটা কখন জানি দিয়ে দেয়। একটু এইভাবে চিন্তা করিয়া নাও, না জানি কোন গণস্থানের মাটি আমার জন্য নির্ধারণ হয়ে যায়। একটু চিন্তা করিয়া নাও, না জানি কোন গণস্থানের বাসটা আমার জন্য পাঠিয়া গেছে। একটু চিন্তা করিয়া নাও রে যুবক, একটু চিন্তা করিয়া নাও, না জানি কোন দোকানের কাফন আমার জন্য নির্দিষ্ট হয়ে গেল। যেমন ভাবে আমার তোমার বন্ধু আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলিয়া গেল, যেমনি আমাদেরকেও চলিয়া যাইতে হবে, কিন্তু কি নিয়ে যাব আমাদের কাছে তো কোনো আরো পুঁজিও নাই। কবরের পুঁজি সংগ্রহ করিয়া নাও, কবরের মধ্যে 3টা সওয়াল তোমারে করা হবে, 3টা প্রশ্ন তোমারে করা হবে। যদি তুমি পারো তবে তোমার জন্য বড় ভালো, আর যদি তুমি জবাব দিতে না পারো তোমার জন্য বড় মন্দ। আল্লাহ পাক ডাক দিয়া কয় ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।
আল্লাহ তাআলা ডাক দিয়া কয় তোমাদের নেক আমল যদি থাকে নেককারের জন্য জান্নাত, আর যদি তুমি বদকার হও বদকারের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। অতএব একটু চিন্তা করিয়া নাও। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যদি তুমি তাকওয়াশীল পরহেজগার বান্দা হইতে পারো, যদি তোমার আমলটা বড় সুন্দর হয়, যদি তোমার আমলটা বড় সুন্দর হয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় তাদের জন্য জান্নাতের রাস্তার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। হাত্তা ইযা জাউহা, অতএব তারা যখন জান্নাতের দিকে যাইবে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় হাত্তা ইযা জাউহা, তারা যখন জান্নাতের গেটের কাছে আসবে ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খুলিয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, দিলের কান দিয়া শুনিয়া নাও, নিজের আমলটাকে সুন্দর করিয়া নাও, নিজের ঈমানটাকে বিশুদ্ধ করিয়া নাও এবং মদিনাওয়ালার সাথে সম্পর্ক করিয়া নাও, মদিনার সাথে সম্পর্ক করিয়া নাও। কারণ মদিনাওয়ালার সাথে যারা সম্পর্ক করতে পারবে, দিলের মধ্যে যারা আকাঙ্ক্ষা থাকবে মদিনাওয়ালার সাথে সম্পর্ক করা, মদিনাওয়ালার সুন্নতকে যারা গ্রহণ করবে, আল্লাহ পয়গম্বর কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর কয় যে আমার সুন্নতরে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, সে আমি নবীরে মহব্বত করলো, আর যে আমি নবীরে মহব্বত করবে আমি পয়গম্বরের সাথে তার হাসর নাসর জান্নাত হয়ে যাবে। অতএব মদিনাওয়ালার সাথে সম্পর্ক করিয়া নাও রে যুবক। জীবনে কতজনকে আইকন বানাইলা, আইডল বানাইলা যুবক। তোমার জীবনের আইডল এত সুন্দর, একটু চিন্তা করেছো তুমি যদি তোমার নবীকে জীবনের আইডল বানাইতে পারো রে যুবক, আল্লাহর কসম করে বলি তুমি যত সুন্দর খেলোয়াড় আর সাকিব খান আর মান্নার আইডল হিসেবে তুমি গ্রহণ করিয়া নাও, দুনিয়ার যে ব্যক্তিকে তুমি আইডল হিসেবে গ্রহণ করিয়া নাও, আল্লাহর কসম করে বলি হে যুবক, আল্লাহর কসম করে বলি তুমি দুনিয়ার যে কোনো ব্যক্তিকে আইডল হিসেবে গ্রহণ করো না কেন, খোদার কসম করে বলি আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়াকে যদি আইডল হিসেবে গ্রহণ করতে পারো, পয়গম্বরের সুন্নতের আমল যদি করতে পারো, আল্লাহর কসম করে বলি তোমার মতো সুন্দর আইডল, তোমার মতো সুন্দর যদি আল্লাহর জমিনের উপরে কেউ থাকবে না। অতএব মদিনাওয়ালার সাথে সম্পর্ক করা চায়, মদিনাওয়ালার সাথে সম্পর্ক করো। আল্লাহর পয়গম্বর কয় যারা মদিনাওয়ালার সাথে সম্পর্ক করলো তারা আল্লাহর রাসূল মদিনাওয়ালা হাবিবে কিবরিয়ার সুন্নাত ছাড়া জিন্দেগিতে চলতে পারবে না। মদিনার নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না।
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ওরে নবীর উম্মতের দল, জীবনে যদি মদিনায় না যাইতে পারো, জীবনে নিয়ত করো জীবনে একবার হলে মদিনার চেহারা আমি দেখব। জীবনে নিয়ত করো একবার হলেও মদিনা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহকে আমি দেখব। জীবনে একবার হলে নিয়ত করো পয়গম্বরের রওজায়ে তাহারা আমি সালাম পৌঁছাইব। যদি এমন সামর্থ্য না থাকে একবার হলেও এমনটা নিয়ত কর। জীবনে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ স্বপ্নে যুগে হইল একবার হইল আপনার হাবিবের দর্শন দিয়া দেন। স্বপ্নে যুগে হইল একবার হইল, স্বপ্নে যুগে একবার হইল আপনার বাইতুল্লাহ রে দেখাই দেন গো আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো রে ভাই, আল্লাহর কাছে দোয়া করো। জীবনে কতই না গুনাহ করিয়া ফেললাম, একবার মৃত্যুর কথা স্মরণ করিয়া নাও, মরণের কথা স্মরণ করিয়া জিন্দেগির সব আমলগুলোকে গুছাই নাও রে বাবা। যুবক ভাইরা তোমার আমল কত সুন্দর করিয়া নাও, তোমার আমলটা রাসূলের তরিকা অনুযায়ী করিয়া নাও। আর কতকাল বেহায়ার মতো সারা ঘূর্ণির মতো চলবা, আর কতকাল তুমি বেহায়ার মতো নির্লজ্জের মতো গুনাহের কাজ করবা। একটু আখিরাতের কথা চিন্তা করিয়া নাও, একটু কবরের কথা চিন্তা করিয়া নাও। কি চিন্তা করবা? আল্লাহ তাআলাকে ভয় করো। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব। ওই জাহান্নামের আযাবকে ভয় করো, কারণ আমরা আমাদের আমল অনুযায়ী বলতে পারি ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। কারণ এত কঠিন আযাব, এত কঠিন, ওই কঠিন আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। এজন্য ওই কঠিন আযাব থেকে যদি বাঁচতে হয়, ওই কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাও, জিন্দেগির মোড়টাকে ঘুরাই নাও রে বাবা, জিন্দেগির মোড়টাকে ঘুরাই নাও রে যুবক। একটু দিলের কান দিয়ে শুনিয়া নাও রে যুবক। মরণের কথাটা স্মরণ করিয়া নাও, মরণের কথাটা তুমি স্মরণ করিয়া নাও। অনেক যুবক বলে, অনেক যুবক ভাই বলে বয়সটা একটু বেশি হোক নামাজ পড়বনি, বয়সটা একটু বেশি হোক নবীর সুন্নাত মানবনি। কিন্তু আমি ওই যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাই তুমি কি জানো তোমার মৃত্যু আজরাইল মালাকুল মউত তোমার কাছে কখন আসবে? না না না, কারণ জানা নাই, কারণ জানা নাই আজরাইল মালাকুল মউত তোমার আমার কাছে কখন আসবে। অতএব মরণের কথা স্মরণ করো, চোখটারে বুঝিয়া মাইকের আওয়াজ যত দূর যায়, মাইকের আওয়াজ যার কান পর্যন্ত পৌঁছায়, চোখটারে বুঝে একটু স্মরণ করো। আর মনটারে বুঝতে হবে, দুনিয়ায় কত খুলনা পাখির মতো খেলা করলা, সারলা পাখির মতো তুমি খেলা করলা। একটু চিন্তা করিয়া নাও, যখন আল্লাহ তাআলা ডাক দিবেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাইতে হবে। এ দুনিয়া আমাদের জন্য, এ দুনিয়া আমাদের জন্য পায়খানার মতো, এ দুনিয়া আমাদের জন্য বাথরুমের মতো। বাথরুমের মধ্যে যদি কেউ থাকার চিন্তা করে সে বড় বোকা হয়ে যায়, আর যদি কোনো ঈমানদার দুনিয়ায় থাকার চিন্তা করে সেও বড় বোকা হয়ে যায়। কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়ায় বাথরুমের জায়গায় বাথরুম করতে আমাদেরকে পাঠাইছেন। দুনিয়াটা হলো বাথরুম, আখিরাতটা হলো আল্লাহ পাকের জান্নাত, হলো আমাদের বেডরুম। ওই বেডরুমে যদি যাইতে চাও, আমরা একটু আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাই, যদি তাকওয়াশীল বান্দা হইতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। একটু চোখটা বুঝিয়া মনে 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 বলো, মনে একটু বুঝলে, মনে একটু বুঝনাও। দেখো তো, দেখো তো দেখি আমার তোমার কাছে কখন জানি আজরাইল মালাকুল মউত চলে আসিল। আজরাইল মালাকুল মউত আসার পর আজরাইল মালাকুল মউত আমার তোমার সামনে হাজির হইয়া গেল। আমার তোমার
বুকের উপরে থাবা দিয়া আমার তোমার জানটারে কবজ করিয়া লইয়া গেল। এখন আমি তুমি মৃত দেহ, মরা দেহ, মরা দেহ, দেহর মধ্যে প্রাণটা নাই, প্রাণ পাখিটা নাই, আমি আর তুমি এখন মরা দেহ হয়ে গেলাম। মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে, স্ত্রী কান্দে, সন্তান সন্ততি কান্দে, সকলে কান্দে, প্রতিবেশীরা কান্দে, আর বলে অমুক জনার নাই, আব্দুর রহমান নাই, আব্দুর রহমান আর নাই, সলিমুদ্দিন আর নাই, করিমুদ্দিন আর নাই, আলাউদ্দিন নাই, আর জিহাদি দুনিয়ার বুকে বেঁচে নাই। সকলে কান্নাকাটি করবে, কিন্তু কোনো উপায় আমার তোমার থাকবে না যুবক ভাই, কোনো উপায় থাকবে না যুবক, মরিয়া যাব। সকলে আমার জন্য বড়ই পাতার গরম পানির ব্যবস্থা করবে। বড়ই পাতার গরম পানির ব্যবস্থা করার পর আমাকে গোসল দেওয়ার জন্য খাটিয়ার উপর শুয়াইয়া দিবে। খাটিয়ার উপর যখন শুয়াইয়া দিবে, খাটিয়ার উপর শোয়ানোর পর আমার শরীরের মধ্যে পানি প্রবাহ করবে। গরম পানি আলটা আলটা গরম, অল্প গরম। ওই গরম পানি আমার শরীরে ঠেকা মাত্র আমি তুমি চিৎকার করতে থাকবো আর বলতে থাকবো, ও বাবা, ও ভাই, ও বোন, কেন তুমি আমারে গোসল দিয়ে দাও, আমারে কেন বিদায়ের ডাক দাও, আমি এখান থেকে যাইতে পারবো না, আমার একা কোথায় রাখতে চাইছো তোমরা? কোন আওয়াজ কেউ শুনবে না, মা শুনবে না, বাবাই শুনবে না, ভাই শুনবে না, বোন শুনবে না, কোন কেউ শুনবে না, শুধুমাত্র আওয়াজ দিতে থাকবো, কেউ শুনবে না, কাঁদতে থাকবো, কেউ শুনবে না, সকলে নিজের কাজে ব্যস্ত হয়ে থাকবে। কেউ দোকানে দৌড় দিবে, আব্দুর রহমান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কেউ দোকানে দৌড় দিবে, অনেকজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কাফনের কাপড় আনার জন্য দৌড় দিবে। আমার আপনার কাফনের কাপড় হাজির করার পর, গোসল দেওয়ার পর, খাটিয়ার উপর শুয়াইয়া কাফনের কাপড়টা চকলেটের মতো পেঁচাইয়া আমাদের চার পায়ে খাটিয়া গোরস্থানের দিকে নিয়ে চলিয়া যাইবে। এদিকে মা কাঁদবে, আমার সন্তান কই, আমার সন্তান কই, এদিকে ভাই কাঁদবে, আমার ভাই আর নাই, এদিকে স্ত্রী কাঁদবে, আমার স্বামী আর নাই, এদিকে সন্তান কাঁদবে, আমার বাবা নাই, এদিকে সকলেই কান্নাকাটি করবে, প্রতিবেশীরা কান্নাকাটি করবে, কিন্তু কেউ কান্না করে কোনো উপায় বের করতে পারবে না যুবক ভাই। ওই মরণের কথা স্মরণ করিয়া নাও, যখন খাটিয়ার উপরে শুয়াইয়া মাইয়াকে গোরস্থানে নিয়ে যাবে, ইমাম সাহেবরে ডাকা হবে, মসজিদে আরাম করা হবে, অনেকজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, জানাজার নামাজ, ওই জানাজার নামাজের জন্য হাজির হও, জানাজার নামাজের জন্য তোমরা তৈরি হয়ে যাও। এবার সকলেই হাজির হয়ে যাবে, হুজুরের একাতার বন্ধ হয়ে যাবে। ইমাম সাহেব আসিয়া মরণের কিছু বক্তব্য দিয়া জানাজার নামাজ শুরু করে দিবে। যুবক, একটু চিন্তা করিয়া নাও, কত যুবকের জানাজার নামাজ পড়লাম, কত মুরব্বীর জানাজার নামাজ আদায় করলাম, কত মহিলার জানাজার নামাজ আদায় করলাম, কিন্তু এক সময় আমি ওই খাটিয়ায় শুইয়া পড়িব রে ভাই, ওই খাটিয়ায় সকলকে শুইতে হবে। এই চিন্তাটা একটু করিয়া নাও, এই চিন্তাটা গভীর মনোযোগ একটু করিয়া নাও, কারণ ওই খাটিয়ায় শোয়ার পর ইমাম সাহেব যখন প্রথম তাকবীর দিবে, চিৎকার করেও কোনো লাভ হবে না। বাবাই তাকবীর ইমামের পিছনে দাঁড়ায় যাবে, সন্তান ইমামের পিছনে দাঁড়ায় যাবে, কারণ তোমার মাটির নিচে গর্তের ভিতরে রাখার জন্য সকলেই ব্যস্ত হয়ে পড়বে। তোমার এত সুন্দর দেহ, এত সুন্দর অবয়ব, এত সুন্দর তোমার মাথার ব্রেন, এত সুন্দর তোমার চেহারা, কিন্তু তোমার চেহারাই কোনো কাজে আসবে না রে যুবক, তোমার দেহই কোনো কাজে আসবে না রে যুবক। তুমি তোমার দেহ থেকে যখন পান পাখিটা উড়িয়ে যাইবে, হট করে যখন আজরাইল তোমার পান পাখিটা গ্রহণ করে নিয়ে যাইবে, আল্লাহর কসম করে বলি তোমার এই দাবি দেহ ধূলিসাৎ হয়ে যাইবে রে যুবক। এই জন্য পায়ে হাত রেখে বলিয়া যায় রে যুবক, জীবনে কত গুনাহ করেছো, আর গুনাহ ছাড়িয়া দাও, কবরের কথা চিন্তা করিয়া নাও।
হাতে গুনাহ করলাম, পায়ে গুনাহ করলাম, জীবনে আমার নজর দ্বারা কত গুনাহ হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যদি কারো তওবার নিয়ত হয়, দুই হাত আল্লাহ পাকের কাছে দেখায় দাও। যদি তওবার নিয়ত থাকে, জীবনে কত গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, নজরের গুনাহ করেছি, জবান দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম, নজর দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম, নজর দ্বারা কোনদিন কোরআন তেলাওয়াত করি নাই, কোরআন দেখি নাই, জবান দ্বারা কোনদিন কোরআন তেলাওয়াত করি নাই, হাত দ্বারা কোনদিন কোরআনকে স্পর্শ করি নাই। ওরে নবীর উম্মতের দল, পা দ্বারা কোনদিন মাহফিলের ময়দানে আসো নাই। এবার তুমি চিন্তা করিয়া নাও, আল্লাহর কাছে যদি তওবার নিয়ত হয়, দুই হাত আল্লাহর কাছে দেখাইয়া দাও, গোপনে অন্তর থেকে আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে কতই গুনাহ আমি করলাম, তুমি তো আরহামুর রাহিমিন, তুমি তো আজিজুল গফফার, তুমি তো হাকিম, তুমি তো সাত্তার, তুমি আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। জীবনে যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দুইটা জিনিস অতি জরুরি, একটা হলো আমাদের বিশুদ্ধ ঈমান, আর একটা হলো নেক আমল। সেই সাথে নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। নামাজ কায়েম করতে হবে, পাক্কা ওয়াদা করতে হবে জীবনে নামাজ কাজা দিব না। আর সেই সাথে আমার ঈমানের দাবি হলো, আমার ঈমানের শ্রেষ্ঠ দাবি হলো রাসূলের মুহাব্বত। কার মুহাব্বত? জোরে বলেন কার মুহাব্বত? আরো জোরে বলেন কার মুহাব্বত? আল্লাহ রাসূলের মুহাব্বত আমার আপনার অন্তরে থাকতে হবে। কারণ মদিনার মুহাব্বত আর রাসূলের মুহাব্বত যার অন্তরে থাকবে না, এই আকাঙ্ক্ষা যার অন্তরে থাকবে না, বুঝতে হবে তার ঈমানের সমস্যা আছে। কথা ঠিক কি না? এজন্য রাসূলের মুহাব্বত আর আল্লাহর মুহাব্বত আমাদের সকলের অন্তরে আনতে হবে। আল্লাহ আমাদের কবুল করে, জোরে বলেন আমিন।